ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সুরজ শর্মা। বন্ধুরা, আপনাদের জন্য আজকে আমি কিভাবে আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25-এ রিনিউয়াল করবেন। ধরুন আপনি মাধ্যমিক পাস করার পরে পরীক্ষা 11-এ যখন ভর্তি হয়েছেন তখন টাকা পেয়েছিলেন। এবার আপনি 12-এ পড়ছেন কিংবা আপনি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছেন, তো কিভাবে আপনারা রিনিউয়াল করবেন পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। গুগলে আপনাদেরকে শর্টকাটে SVMCM লিখতে হবে, তারপরে দেখবেন আপনাদের যেহেতু রিনিউয়াল হবে তো অ্যাপ্লিকেশান লগ ইন যে অপশানটা আছে সেখানে ক্লিক করে আর বছরের যে আইডি পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। যদি আপনার আর বছরের আইডি পাসওয়ার্ড হারিয়ে যায় তাও কোনো টেনশন নেই, নিচে দেখুন অপশান আছে ফরগেট অ্যাপ্লিকেশান আইডি, ফরগেট অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড। তো বন্ধুরা ইজিলি আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো যেহেতু আর বছরের আইডি পাসওয়ার্ড আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন উপরে আইডি, তারপরে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ক্যাপচা কোড লিখে লগ ইন করবেন। দিয়ে দেখবেন আপনার কাছে এরকম ইন্টারফেস খুলে আসবে। বাঁ দিকে দেখবেন অ্যাপ্লিকেশান ডিটেলস লেখা আছে, বাঁ দিকে অ্যাপ্লিকেশান ডিটেলসে ক্লিক করবে, দেখবেন লেখা আছে এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশান। আপনাকে এখান থেকে রিনিউয়াল করতে হবে। এডিট রিনিউয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই আপনার কাছে পুরো ডিটেলস চলে আসবে। আগের বছর যা যা অ্যাপ্লিকেশান ফিল আপ করেছিলেন, নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ব্যাংকের বই পাল্টাতে চাইলে পাল্টাতে পারেন, কিন্তু বন্ধুরা আপনারা আগে সব দেখে নেবেন। দিয়ে দেখবেন সবার প্রথমে আপনাদেরকে বলবে যে নেম অ্যাজ পার আধার, মানে আপনার আধার কার্ডে যে নামটা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখবেন নেম অ্যাজ পার আধারটা লেখার পরে ডান দিকে বাংলা শিক্ষার আইডি লিখতে বলছে, সেটা আপনার না থাকলেও চলবে, অসুবিধা কিছু নেই। তারপরে দেখবেন বাংলা শিক্ষা আইডি লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তারপরে দেখবেন রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার আপনারা PHH, SPHH, RKSY1 ওটাও লিখতে পারেন, কিংবা শুধু রেশন কার্ড নাম্বারটা লিখে দিতে পারেন, শুধু নাম্বারটা লিখলেও চলবে, কিংবা RKSY1, SPHH, PH লিখেও আপনি রেশন কার্ড নাম্বারটা লিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, রেশন কার্ড ডিটেলসটা লেখার পরে নিচের দিকে আসবেন স্ক্রল করে, দেখুন তারপরে লেখা আছে ব্যাংক ডিটেলস, মেজর অ্যাকাউন্ট। তো বন্ধুরা দেখুন আর বছরের ডিটেলস এখানে দেখাচ্ছে, আর বছরের IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। ভালো করে ব্যাংকের ডিটেলসগুলো আরেকবার করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে নিচে দেখবেন আসবেন লাস্ট কোয়ালিফাইং ডিটেলস। আপনি যদি এখন 12-এ পড়েন তো আপনার লাস্ট কোয়ালিফাইং বলতে 11 ক্লাস আপনি পাস করেছেন ধরুন 24 সালে, 11 ক্লাস কোন স্কুল থেকে পাস করেছেন সেটা এখান থেকে আপনাকে চয়েস করে লিখতে হবে। কারণ অনেকে 11 ক্লাস স্কুল পাল্টে দেয়, সেজন্য 11 ক্লাসে যে স্কুলে ছিল সেই স্কুলটা এখানে চয়েস করতে হবে। মাধ্যমিক ধরুন অন্য স্কুল থেকে দিয়েছে, সেজন্য আমি বললাম যে লাস্ট ক্লাস 11টা ওখানে লিখতে হবে। তারপর 11 ক্লাসের যে মার্কশিটটা আপনার কাছে আছে 11 ক্লাসের, সেই মার্কশিটে আপনি কত পেয়েছেন টোটাল নাম্বারটা সেটা এখানে লিখতে হবে। টোটাল নাম্বারটা এখানে লেখার পরে ডান দিকে দেখবেন কতর মধ্যে আপনি পেয়েছেন, তো এটা নর্মালি 500-র মধ্যে হবে, 11 ক্লাস 500-র মধ্যে হয়। দিয়ে 500-র মধ্যে লিখলে এখানে অটোমেটিক নিচে পার্সেন্টেজটা চলে আসবে। তারপরে দেখুন পার্সেন্টেজটা মিলিয়ে নেবেন, নাম্বারগুলো সব নিচের দিকে আসবেন, এখানে দেখবেন অটোমেটিক চলে এসছে যে ইওর প্রেজেন্ট ক্লাস। দেখুন বন্ধুরা এখানে দেওয়া হচ্ছে অ্যাডমিশান ডেট, কোনটা 12 ক্লাসে আপনি কত তারিখে ভর্তি হয়েছেন। দেখবেন আপনার কাছে অ্যাডমিশান রসিদ আছে, তো ওই রসিদে যে ডেটটা লেখা আছে দেখে দেখে আপনাকে লিখে দিতে হবে। রসিদে যে ডেটটা আছে লেখার পরে ডান দিকে প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি, এখন দেখুন বলে দিচ্ছে আপনি 11 না 12 কিসে পড়ছেন, কিসে স্টাডি করছেন। তো ক্লাস 12-এ পড়ছেন, সেই জন্য ক্লাস 12 সিলেক্ট করতে হবে। তারপর দেখুন এখানে অটোমেটিক আপনার স্কুলটা চলে আসবে, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। দিয়ে দেখুন এইখানে আপনার কাছে অ্যাডমিশান রসিদ মার্কশিট থাকবে, কিন্তু ইউটিলাইজেশন যে সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করতে হবে। এটা ডাউনলোড করে এইখানে স্কুলে হেড স্যারের সই করবেন, আর যে স্টুডেন্ট আছে তার সই করে এখানে আপলোড করতে হবে। স্টুডেন্ট আর হেড স্যারের সই হয়ে যাওয়ার পরে সঙ্গে লাস্ট ক্লাসের মার্কশিটের বোথ সাইড স্ক্যান করতে হবে, দুদিকটা স্ক্যান করতে হবে। তার সঙ্গে অ্যাডমিশান রসিদ, যেটা লাস্ট ক্লাস অ্যাডমিশান রসিদ 12-এর অ্যাডমিশান রসিদটা স্ক্যান করতে হবে। তারপর ইউটিলাইজেশন সার্টিফিকেট যেটা সই করে নিয়ে এসেছেন সেটাও স্ক্যান করতে হবে। তিনটেকে স্ক্যান করে PDF করতে হবে, দিয়ে PDF করার পরে সেটাকে পরপর 400 KB মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। আপলোড হয়ে যাওয়ার পরে নিচে দেখুন ডিক্লারেশন যে অপশানটা আছে সেখানে টিক মারতে হবে। টিক মারার পরে উপরের সবগুলো চেক করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে আপনাকে ক্লিক করতে হবে।
ক্লিক করলে আপনার কাছে দেখবেন প্রিভিউ চলে আসবে। ভালো করে পুরোটা মিলিয়ে নেবেন, দিয়ে ফাইনাল সাবমিট করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। প্রিন্ট আউট করে স্কুলে জমা দিয়ে দেবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম যাদের রিনিউয়াল করতে হবে তারা যেন ইজিলি রিনিউয়াল করতে পারে।